अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़क़द क़ाला अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हामीम वल किताबिल मुबीन। इन्ना अंज़लनाहु फ़ी लैलतिन मुबारकतिन इन्ना कुन्ना मुंज़िरीन। फ़ीहा युफ़रक़ु कुल्लु अम्रिन हकीम अम्रम मिन इंदिना। वअन मुअज़ बिन जबल रज़ियल्लाहु तआला अन्हु अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल यत्तलिउल्लाहु इला जमीइ ख़ल्क़िहि लैलतन निस्फ़ि मिन शअबान फ़यग़फ़िरु लिजमीइ ख़ल्क़िहि इल्ला लिमुशरिकिन व लिमुशाहिन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियान किराम, समस्त प्रशंसा आल्लाह सुबहानहु व ताआलार जन्य, जिनि बान्दार प्रति अत्यंत दयालु मेहरबान। যেই মহান দয়ালু মেহেরবান আল্লাহ বান্দাকে, গুনাহগার বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন সময়, বিভিন্ন দিন, বিভিন্ন রাত, বিভিন্ন স্থান নির্দিষ্ট করে রেখেছেন। যেই আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য এই ব্যবস্থা করে রেখেছেন, সে আল্লাহর প্রশংসার জন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের প্রতি। আল্লাহ তাআলা কর্তৃক ক্ষমার নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট দিন এবং সময়ের ব্যাখ্যা যেই রাসূল দিয়েছেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে আসছে কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। এই হাদিসের অংশ থেকে আমরা বুঝি যে আদম সন্তান আমরা গুনাহ থেকে কেউ মুক্ত নই। আল্লাহ তাআলার অসংখ্য গুণ রয়েছে। এই গুণের মধ্যে একটা গুণ হলো আল্লাহ দয়ালু, মেহেরবান। দয়ালু আর মেহেরবান হওয়ার কারণে আল্লাহ তাআলা বান্দা গুনাহ করে জাহান্নামে যাবে, এটা দয়ার বিপরীত কাজ। আপনি যদি দয়ালু হন তাহলে আপনি অন্যকে শাস্তি দিতে পারেন না। এই জন্য যার গুণ হয় দয়া, মায়া, স্নেহ, মমতা, সে অন্যকে শাস্তি দিতে পারে না। কিন্তু কেউ যদি নিজের থেকেই শাস্তির উপযুক্ত হয়ে যায়, শাস্তির কাজ করে, তখন কিন্তু ওই দয়ালু বাধ্য হয়ে যায় শাস্তি দিতে। এই জন্য এই মহান দয়ালু যারা গুনাহ করে শাস্তির উপযুক্ত হয়, অপরাধ করে শাস্তির উপযুক্ত হয়, তারা যেন ক্ষমাপ্রাপ্ত হতে পারে, তারা যেন জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা রেখেছেন। এখন এই গুনাহ করে শাস্তির উপযুক্ত হয়ে
তারা যদি এই ব্যবস্থাগুলো গ্রহণ না করে তখন আল্লাহর আর করার কিছু থাকে না। কারণ আল্লাহ তো মাফ করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ব্যবস্থাগুলা আমরা যারা গুনাহগার আমাদের উচিত এই সুযোগে সদ্ব্যবহার করা, এই সুযোগগুলা হাতছাড়া না করা। হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করার জন্য বছরে 5টা রাত রেখেছেন। কয়টা রাত? এই 5টা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বান্দারা গুনাহ করবে, আল্লাহ চাইতেছেন তার দয়ার কারণে, তার মায়ার কারণে যে তাকে ক্ষমা করে দিবেন। এই ক্ষমার জন্য আল্লাহ বিশেষ ব্যবস্থা রেখেছেন বছরে 5টা রাত। তন্মধ্যে উল্লেখযোগ্য একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আরবি শব্দ, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের কি মধ্যরাত্রি, শাবান মাসের মধ্যরাত্রি, তার মানে 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাত। এই রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করার জন্য। আমরা তো গুনাহগার, তে আমাদেরকে এই রাতটা যেন আমরা ক্ষমা সুযোগ হাতছাড়া না হয়, এই রাতে যেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আমরা যেন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করতে পারি। এই জন্য এই রাতটাকে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করা দরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান আমাদের মিডিয়ার যুগে একদল আলেম ওলামা, সাধারণ মানুষ নয়, আলেম ওলামা, তারা উঠে পড়ে লেগেছে যে শবে বরাতের রাত বলতে কিছু নাই, শবে বরাতের রাত বলতে কিছু নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। এই কথাটা শোনেন, আপনারা শুনছেন কি না? যে কোরআনেও নাই, হাদিসেও নাই, শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এটা যদি না থাকে তাহলে তো আর আমরা গুনাহ মাফ চাওয়ার জন্য কোনো চেষ্টা অব্যাহত রাখব না। তার মানে ইনডাইরেক্ট শয়তান তাদের মাধ্যমে বলাইতেছে, বুঝাইতেছে যে গুনাহগার বান্দারা গুনাহ নিয়েই কবরে যাক, মাফের কাছে যেন না যায়। ঠিক না বে ঠিক? ইনডাইরেক্ট এটাই শয়তান বুঝাইতেছে। গুনাহ করায় কে? শয়তান। শয়তান গুনাহ করায়, আবার শয়তান চেষ্টা করে যাতে করে এরা আল্লাহর কাছে মাফ না চায়। গুনাহ করায়, এটা তো একটা চেষ্টা। আরেকটা চেষ্টা হলো যেন ক্ষমা না চায়। তাহলে গুনাহ করে ক্ষমা যদি চায়, তা আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ পাক গুনাহগারকে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর কি ওয়াদা। আল্লাহর শুধু ওয়াদা নয়, আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডাকেন। কি করেন? ডাকেন। কোরআন শরীফের আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলবেন আয়াতটা জয়ীফ? বলেন, কোরআনের আয়াত কি জয়ীফ? আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ও আমার রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলেন, ওই সমস্ত বান্দাদেরকে যারা নিজেদের উপরে গুনাহ করেছে, যারা নিজের উপরে কি করেছে? অপরাধ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, তাদেরকে বলেন। কি বলবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। এ কথার মর্ম কি? এ কথার মর্ম হলো, তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, যত বড় অপরাধী হও না কেন, আমি আল্লাহর রহমত এত বেশি, তোমার গুনাহ আমার রহমতের ধারের কাছেও পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে এ কথা বলেছেন
যে আমার রহমত আমার গজবের উপরে গালে বিজয়। আল্লাহর গজবও আছে, আল্লাহর কি আছে? রহমতও আছে। আল্লাহ নিজে বলেন যে আমার রহমত আমার গজবের উপর কি গালে বিজয়। তার মানে আমরা অপরাধ করে গজবের উপযুক্ত হব, কিন্তু আল্লাহর রহমত এই গজবের চেয়েও গজবের উপরে কি বিজয়। আমরা যদি অপরাধ করে গজবের উপযুক্ত হয়ে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বুঝাইতে চাচ্ছেন তুমি যতই অপরাধ করো, যতই গজবের উপযুক্ত হও, শাস্তির উপযুক্ত হও, যদি আমার কাছে ফিরে আসো আমার রহমত তোমাকে বেষ্টন করে নিবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ তাআলা ক্ষমার যেই দিন সময়গুলো রেখেছেন, আল্লাহ চাইতেছেন আমার গুনাহগার বান্দারা ওই সময়ে আমার কাছে কি চাক? ক্ষমা চাক। এখন যারা বলতেছে এই রাতই নাই, তাহলে ইনডাইরেক্ট শয়তান তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে গুনাহগার বান্দা গুনাহগারই থাকুক, ক্ষমা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কাজটা কার? শয়তানের। এখন যদি হাদিস পেশ করা হয় যে না এই রাতের তো হাদিস আছে, কি আছে? হাদিস আছে। আমি যে হাদিসটা পেশ করেছি এই হাদিসটা আমরা যারা সাধারণ আলেম ওলামা, সাধারণ মানুষ তো বাদ, আমরা যারা সাধারণ আলেম ওলামা আমরা তো হাদিস বিশারদ নই। হাদিস বিশারদ না। যারা মহাপণ্ডিত হাদিস বিশারদ তাদের কথা অনুযায়ী এই হাদিসটাকে সকলেই সহি হাদিস বলেছেন। কি বলেছেন? এই হাদিসের সনদ সহি। হাদিসটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুআজ বিন জাবাল প্রসিদ্ধ একজন কি সাহাবী, ওনার থেকে বর্ণিত। উনি বলেন ক্বালা ইয়াত্তালিউল্লাহ ইলা জামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। কবে তাকান? কখন তাকান? হাদিসের রিডিং সবসময় না। লাইলাতান নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে তাকান। রহমতের দৃষ্টিতে তাকায়ে কি করেন? হাদিসের পরের শব্দ ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহু আকবার। রহমতের দৃষ্টিতে তাকায়ে আল্লাহ তাআলা তার সব সৃষ্টিকে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সব সৃষ্টিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই কথাটা কার? নবীজি বলেছেন। এরপরে আল্লাহর নবী ইস্তিসনা করেন, বলেন ইল্লা লিমুশরিকিন, তবে এই ক্ষমার মধ্যে মুশরিকরা পড়বে না। যারা মুশরিক তারা ব্যতীত। মুশরিক ক্ষমা প্রাপ্ত হবে না। ওয়ালি মুশাহিনিন, এবং যারা হিংসুক। মুশাহিন শব্দের অর্থ কি? হিংসুক। আমাদের মধ্যে তো হিংসা নাই, হ্যাঁ? হিংসুককে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় দুই প্রকারের মানুষকে শবে বরাতের রাতে ক্ষমা করা হবে না। এক প্রকার হলো মুশরিক, আরেক প্রকার হলো হিংসুক। এই দুই প্রকার মানুষ বাদে অন্য সব মানুষকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে ক্ষমা করে দিবেন। হাদিসের সনদ সহি। হাদিসের সনদ কি? যারা বলতেছে এই হাদিসটাও জয়ীফ, তাদের যে মুরব্বী আছে, বাপ আছে, বাপ বোঝেন তো, বাপের বাপ, তারাও বলেছে এই হাদিসটা সহি। কথা বোঝেন নাই? যারা হাদিসের রিজাল শাস্ত্র লিপিবদ্ধ করেছে তারা বলেছে এই হাদিস কি সহি। এখন আপনি যদি জোর করে বলেন জয়ীফ, তাহলে কি করা যায়? করার কিছু আছে? নাই, করার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন।
অন্য একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে সমস্ত মানুষকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, মুশরিক ব্যতীত। আর ওই হাদিসের মধ্যে হিংসুকের জায়গায় বলা হয়েছে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে যারা হত্যা করে তাদেরকে ব্যতীত। তাহলে মুশরিক এবং অন্যায়ভাবে মানুষ হত্যাকারী এই খুনি ব্যতীত অন্য সমস্ত মানুষকে আল্লাহ কি করে দিবেন? তাহলে দুই হাদিস মিলে আমরা কয় প্রকারের লোক পাইলাম? না, তিন প্রকার। মুশরিক, হিংসুক আর খুনি, অন্যায়ভাবে মানুষকে যারা খুন করে, হত্যা করে। আরেকটা হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা সব মানুষকে ক্ষমা করে দিবেন মুশরিক ব্যতীত এবং জিনাকারী ব্যতীত। মুশরিক তিন হাদিসের মধ্যেই আছে মুশরিকের কথা। এই হাদিসে অন্যায়ভাবে খুনির কথা বলা হয় নাই, হিংসুকের কথা বলা হয় নাই। কার কথা? জিনাকারী। তাহলে তিনটা হাদিস মিলে আমরা কি পাইলাম? চার প্রকারের লোক পাইলাম: মুশরিক, জিনাকারী, হিংসুক, অন্যায়ভাবে খুনকারী। এই চার প্রকারের লোককে আল্লাহ তাআলা এই সাধারণ ক্ষমার রাত্রি, শবে বরাতের রাত্রি সব মানুষকে যেদিন ক্ষমা করা হবে, এই চার প্রকারের লোককে ক্ষমা করা হবে না। এখন কি করা? এই চার প্রকারের লোক ক্ষমা পাবে না। আমরা তো এই চার প্রকারের মধ্যে কোনো প্রকারে নাই, আছি। যদি কোনো প্রকারও না থাকি, আমার কাছে মনে হয় আমাদের মধ্যে দুইটা তো থাকার স্বাভাবিক। একটা হলো হিংসা, এক নম্বরে। দুই নম্বরে শিরক। আমরাও কম বেশি কি করি? শিরক করি কি না? হ্যাঁ, কম বেশি আমরা শিরক করি। কম বেশি আমরাও শিরক করি। যদি শিরক নাও করি, কিন্তু হিংসা মোটামুটি আছে, আছে না নাই? আছে। তাহলে আমাদের উপায় হবে কি? আজকে তো এই রাত্রিটা কিন্তু এই বছর আজকেই যে সামনে যে রাত আসতেছে, এই রাতটাই হলো কি? শবে বরাতের রাত, এই সাধারণ ক্ষমার রাত। এখন আমাদের বা এই চার প্রকারের লোকের এই রাতে কি হবে? এখন কোরআন শরীফের যে আয়াত আমি পড়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তুমি যেই হও না কেন, তুমি খুনি হও না কেন, তুমি জেনাকারী হও না কেন, তুমি হিংসুক হও না কেন, মুশরিক হও না কেন, যত বড় অপরাধী হও না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলার এত ঘোষণা, এত ক্ষমার জন্য আল্লাহ তাআলা আহ্বান করতেছেন, ডাকতেছেন কোরআনের আয়াত দ্বারা। তাহলে বলবেন, তাহলে এটা সিস্টেম কি? হাদিসে বলল চার প্রকারের লোক ক্ষমা হবে না এই রাত্রে। আল্লাহ বলতেছেন তোমরা কেউ রহমত থেকে নিরাশ হইও না। এটার সমাধান কি? বাহ্যিক দৃষ্টিতে কোরআন আর হাদিসের মধ্যে কি সাংঘর্ষিক? আয়াত বলতেছে যে কেউ হও ক্ষমা পাবা, আর হাদিস বলতেছে চার প্রকারের লোক কি পাবে না? ক্ষমা পাবে না। তাহলে সমাধান কি? সমাধান হলো উলামায়ে কেরাম এভাবে বলেছেন, কোন মুশরিক যদি আল্লাহর কাছে ইখলাস নিয়ে তওবা করে, শিরক থেকে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবে। শিরক করেছে কিন্তু খাঁটি দিলে সে কি করেছে? তওবা করেছে। তওবা করলে মুশরিকের শিরকের গুনাহ কি হবে? মাফ হবে। একজন জানি, একজন জিনাকার যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। একজন হিংসুক যদি খাঁটি দিলে তওবা করে, ওই হিংসুককেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর একজন খুনি যারা অন্যায়ভাবে মানুষকে খুন করেছে,
তারাও যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ তাআলা ওই খুনিকেও ক্ষমা করে দিবে। বলবেন হুজুর এমন বয়ান করলেন, তাহলে তো মানুষ খুন করতে অভ্যস্ত হবে, তাই না? এই কথা তো আমার কথা নয়। সাধারণ খুনি আমাদের দেশে থাকতে পারে, বড় খুনও থাকতে পারে, মাঝারি খুনি, খুনের হুকুমদাতাও থাকতে পারে, ঠিক না? শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে এমন খুনি আছে যাদের কুল কিনারা পাওয়া যাবে না। এই যে ফিলিস্তিনের অসংখ্য হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, না হয়নি? কারো না কারো নির্দেশে। তো কার নির্দেশে? হ্যাঁ, আমেরিকা তো বড় পরের কথা। ইসরায়েলের প্রেসিডেন্ট কি নাম? নেতানিয়াহু। তার আদেশে না? তার আদেশে খুন করেছে, তার আদেশেই খুন, হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে। আমেরিকার নির্দেশে আফগানিস্তানে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, আমেরিকার নির্দেশে এই খুনগুলা হয়েছে। সিরিয়াতে খুন করা হয়েছে, ওই আমেরিকা বলেন, ওই পাশ্চাত্য জগতের যারা মোড়ল তাদের নির্দেশেই খুন হয়েছে। ভারতে অসংখ্য মুসলমানদেরকে মাঝে মধ্যেই খুন করা হয়, ভারতের যারা ক্ষমতায় থাকে তাদের নির্দেশে। আমাদের বাংলাদেশেও বিগত সময়ে কারো না কারো নির্দেশে শত শত মানুষকে খুন করা হয়েছে, না হয় নাই? গত জুলাই আগস্টে নিরপরাধ অনেক মানুষকে খুন করা হয়েছে কারো না কারো নির্দেশে। এই যে গতকালকে পেপারে দেখলাম জাতিসংঘের রিপোর্ট বের হয়েছে, আপনারা দেখছেন না? কার নির্দেশে? জাতিসংঘের নির্দেশে। হ্যাঁ, বিগত সময়ের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এইরকম বড় বড় নেতা যারা ছিল তাদের নির্দেশেই অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। ওই সমস্ত খুনিদেরকে বলি, ওই সমস্ত নাফরমানদেরকে উদাত্ত আহ্বান জানাই, আজকে শবে বরাতের রাত। কিসের রাত? সাধারণ ক্ষমার রাত। আজকের রাতেও যদি আপনারা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর কোরআন বলে আপনাদেরকেও ক্ষমা করা হবে। কি করা হবে? ক্ষমা না চেয়ে যদি ষড়যন্ত্র আরো বাড়ায় দেন, ক্ষমা না করে, ক্ষমা না চেয়ে, ক্ষমা না চেয়ে যদি ষড়যন্ত্র বাড়ায় দেন, তাহলে ফেরাউনের যেই পরিণতি হয়েছে এই খুনিদেরও সেই পরিণতি হবে। ফেরাউন হাজার হাজার বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল, কোরআন শরীফ সাক্ষী। হাজার হাজার, ওয়াইযাববিহুনা আবনাহুম, বনি ইসরাইলের হাজার হাজার পুত্র সন্তানকে জবাই করেছে। কে? ফেরাউনের নির্দেশে। ফেরাউনকে তওবা করছিল? ফিরে আসছে? তওবা তো করেই নাই। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম সহ তার অনুসারীদেরকে নিশ্চিহ্ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে ধাওয়া করেছিল। চরম পর্যায়ে যখন পৌঁছে গিয়েছিল, ফেরাউনের কি ক্ষমা হয়েছিল না ধ্বংস? এইগুলো ইতিহাস আল্লাহ তাআলা কোরআন শরীফে কেন রাখছেন? যুগে যুগে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। যদি অন্যায়ভাবে কোনো কাজ আমাদের যারা হয়ে যায়, তাহলে আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহর কসম করে বলি, যত বড় খুনি হন, যত বড় অপরাধী হন, যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আচ্ছা বলেন, ওয়াহাশী একজন বড় মাপের কাফের ছিল। উহুদের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে কাকে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধে অন্যায়ভাবে তাকে শহীদ করে দিয়েছিল। কত বড় খুনি এই ওয়াহাশী। আচ্ছা বলেন, এই ওয়াহাশী
মক্কা বিজয়ের পরে তওবা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করছেন কিনা? না, ক্ষমা করে নাই, ক্ষমা করছে। আগে ছিল বড় খুনি, এরপর হয়ে গেল সাহাবী। কি হয়ে গেল? আগে ছিল বড় খুনি, তওবা করার পরে, কালেমা গ্রহণ করার পরে সে আর জাহান্নামী থাকলো না, সে এখন জান্নাতি। আমি এই হাদিসটা এর আগেও বলেছিলাম কোনো একদিনে বয়ানে যে আল্লাহ তাআলা আল্লাহ রসুল হেসে ফেলেছেন। সেটা কি? এক ব্যক্তি যুদ্ধের ময়দানে ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে করতে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। এখন এই ব্যক্তিরা জাহান্নামী। কি? হত্যাকারী, জাহান্নামী, অমুসলিম, মুসলমানদের বিদ্বেষী। কিন্তু আল্লাহর নবী তাকে দেখে হেসে ফেললেন। তার কারণটা হলো ওই হত্যাকারী কাফের, সে কিছুদিন পরে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার পরে সে আরেকটা যুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ শুরু করে দিল। মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে করতে ওই ব্যক্তি অন্য একজন কাফেরের হাতে শহীদ হয়ে যায়। নবীজি এই ব্যক্তিকে দেখে হেসে ফেললেন যে সে তো মুসলমানকে হত্যা করে সে জাহান্নামী হয়ে গিয়েছে, আবার তওবা করে ইসলাম গ্রহণ করে সে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফেরের হাতে শহীদ হয়ে সে এখন জান্নাতি। সে এখন কি? জান্নাতি। ইসলাম এমন এক ধর্ম, এইটা শুধুমাত্র ইসলামের মধ্যেই এই ওয়াসাত, এই প্রশস্ততা, এই সুযোগ রয়েছে ইসলামের মধ্যে। আপনি জাহান্নামী হয়ে গিয়েছেন, আপনি তওবা করে ফিরে আসেন, আপনি এখন জান্নাতি। আপনি এখন কি? ইসলামে এই সুযোগ আছে, এই প্রশস্ততা ইসলামের মধ্যেই আছে। আপনি যতবার অপরাধী হন, আপনি তওবা করে ফিরে আসেন, আপনার তো আল্লাহ তাআলা আপনাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে আমরা যারা নিজেরা জানে, একটা কথা আছে, মায়ে জানে কি? মায়ে জানে সন্তানের বাপকে। কথা বোঝেন নাই? এটা কে জানে? আর কেউ জানে? হ্যাঁ, এটা একটা প্রবাদ। মায়ে জানে সন্তানের বাপকে। বৈধ বিবাহ আছে, এরপরও কি? অবৈধ সম্পর্ক, অবৈধ লোকের মাধ্যমে সন্তান তার গর্ভে আসছে, সেই সন্তান হয়ে গিয়েছে, এমনও ইতিহাস আছে না নাই? আপনাদের হয়তো জানা নাই, আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে। এমন ঘটনা ঘটেছে এই রংপুরে, সে আমাকে নিজে মোবাইল করছে, মোবাইল করে মাসলা জিজ্ঞাসা করছে। কি জিজ্ঞাসা? মাসলা জিজ্ঞেস করছে। বলে, হুজুর, আমার স্বামী আছে, কিন্তু স্বামী থাকার পরও আমি অবৈধ সম্পর্কের কারণে অন্যের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। অন্যের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে তারও রসে আমার পেটে সন্তান আসে। এখন এই সন্তানটা কার? আমার বৈধ স্বামীর সন্তান না, যার সাথে অবৈধ সম্পর্ক তার মাধ্যমেই সন্তান এসেছে, কিন্তু বৈধ স্বামী তার জানে না, এই ঘটনা জানে না। এই সন্তানটা এখন কার? বলেন, কার সন্তান? তার বাবার পরিচয় কি? বাহ্যিক দৃষ্টিতে স্বামী, বৈধ স্বামী যে, সেই তো তার বাবা, এটা না? সেই তার বাবা, কিন্তু হাকিকাতান প্রকৃত পক্ষে তার বাবা তো সে নয়, সে নয়। এখন ঘটনা কি হবে? ওই সন্তানের বয়স আমাকে বলেছে, ওই মহিলা মোবাইলে করে বলে, হুজুর, আমার এই সন্তানের বয়স 7 বছর। কয় বছর? এরপরও প্রকৃত স্বামী ঘটনা জানে না। ওই মহিলা হজও করেছে। কি করেছে?
হজ করে বলে, হুজুর আমার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে, এখন আমি কি করব? আমি কি আমার এই আগের বৈধ স্বামীকে তালাক দিয়ে যার সাথে আমার সম্পর্ক তার সাথে বিয়ে করব, না আমার আগের স্বামী বৈধ স্বামীকে আমি নিয়ে থাকব? তাহলে সন্তানের অবস্থা হবে কি? মাসলা বলতে পারবেন? মাসলা জটিল। মাসলা কি জটিল? মাসলা যত জটিল মাসলা হোক না কেন, আল্লাহর শরীয়তে সব মাসলার সমাধান আছে। আছে না নাই? সব মাসলার সমাধান আছে। আমরা না জানার কারণে আমাদের কাছে জটিল, কিন্তু যারা জানে তাদের কাছে সহজ। ইসলাম মানুষকে কত মর্যাদা দিয়েছে ভালো করে বুঝবেন, কত সম্মান দিয়েছেন ইসলাম। মানুষকে সম্মান দিয়েছে, মানুষকে ইজ্জত দিয়েছে ইসলাম। একজন ব্যভিচারিণী সে যদি ব্যভিচার করে, ইসলাম বলেছে একজন যদি দেখে তাহলে এটা প্রমাণ হবে না। কয়জন দেখলে? দুইজন দেখলেও প্রমাণ হবে না, তিনজন দেখলেও প্রমাণ হবে না। বলেন কয়জন দেখা লাগবে? কঠিন না? হ্যাঁ, অন্য ক্ষেত্রে দুইজন সাক্ষী হলেই চলে, কিন্তু ব্যভিচারের ক্ষেত্রে কোরআন বলছে দুইজন তিনজন সাক্ষী হলে চলবে না। কয়জন সাক্ষী লাগবে? চারজন, তাও স্বচক্ষে দেখতে হবে। আচ্ছা বলেন, স্বচক্ষে এইরকম গুনাহের কাজ চারজন মানুষ দেখেছে, দেখে খুঁজে পাওয়া যাবে? যাবে? তার অর্থই হলো আল্লাহ বুঝাইতে চান মানুষের সম্মান কত, মানুষের সম্মান কত। যতক্ষণ পর্যন্ত চারজন মানুষ সাক্ষী দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ইসলাম ওই মানুষটাকে ব্যভিচার বা ব্যভিচারিণী বলবে না। কত সম্মান ইসলাম দিয়েছে। তার মানে ইসলাম বুঝাইতে চায় যে গুনাহ করার পরেও তাকে গুনাহগার বলা হবে না, গুনাহ করার পরেও তাকে গুনাহগার বলা হবে না। তাকে তওবার সুযোগ দিয়েছে। তওবার কি দিয়েছে? তওবার সুযোগ দিয়েছে। এই জন্যই তো ইসলামে জিনার শাস্তিকে কঠিন রেখেছে। দেখছেন কঠিন না? কেন কঠিন? যেটা প্রমাণই করা যাবে না। কি করা যাবে না? শাস্তি রাখছে। আজকে তো আমাদের সমাজে যারা ইসলাম বোঝে না, ইসলামের বিধান বোঝে না, কয় জিনার শাস্তি এত কঠিন কেন? আরে বেকুব, এত কঠিন রাখছে এই জন্যই যেটা প্রমাণই করা সম্ভব হবে না। প্রমাণই করা তো, প্রমাণ যদি করাই না যায় শাস্তি আসবে কোত্থেকে? শাস্তি আসবে? মানুষকে সম্মান দেওয়া হয়েছে, মানুষকে সম্মান দেওয়া হয়েছে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে এইরকম ঘটনা যদি কোনো পরিবারে ঘটে যায়, তাহলে এই সন্তানের পিতার পরিচয় কি হবে? পিতার পরিচয় কি হবে? শরীয়ত বলেছে স্বামী যে সন্তান তার, স্বামী যে সন্তান তার, হ্যাঁ বৈধ স্বামীরই কি হবে? সন্তান, তার দিকেই নিসবত হবে, তারই কি হবে? পরিচয় হবে। ওই অবৈধ ব্যক্তির দিকে কোনো নিসবত হবে না, সম্পর্ক হবে না। ওটা গুনাহ হয়ে গিয়েছে। ওটা কি গুনাহ? সে তওবা করলে আল্লাহ তাকে কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু ওই সন্তানের পিতাকে বৈধ স্বামী, বৈধ স্বামী তার সন্তানের কি হবে? পিতা। এটাই শরীয়তের মাসালা। কথা বুঝে আসছে না? আসে নাই? মহিলা বলে, হুজুর আমি যদি আমার বৈধ স্বামীকে তালাক দিয়ে আমি আমার অবৈধ সম্পর্ক যার মাধ্যমে সন্তান এসেছে তাকে বিয়ে করি, তাহলে আমার এই সন্তানটা তার বৈধ পিতা পেয়ে যাবে। যুক্তি আছে না? আমি বললাম এই যুক্তিতে যদি বৈধ স্বামীকে তালাক দিয়ে আপনি যদি অবৈধ ওই পুরুষকে দ্বিতীয়বার বিবাহ করেন, এর দ্বারাই জটিলতা আরও বাড়বে, জটিলতা বাড়বে। সন্তানের বয়স এখন 7 বছর, ওই সন্তান তো বৈধ, আপনার বৈধ স্বামীকে বাবা বলে ডাকে। কি বলে ডাকে? বাবা ডাকে তো, বৈধ স্বামীকে বাবা বলে ডাকে, আর বাবাও তাকে সন্তান হিসাবে মানে। এখন যদি আপনি ওই অবৈধ পুরুষকে বিবাহ করে আপনি যদি আপনার সন্তানকে বলে এটা তোর বাপ, হ্যাঁ এইটা তোমার বাপ, তাহলে ওই সন্তান বলবে মা আমার আগের বাবা তাহলে কে? বলবে কি না? 7 বছর পরে এসে বলতেছো এটা তোমার আমার বাবা, তাহলে এতদিন যাকে বাবা ডাকলাম সে কে?
তখন ওই সন্তান যখন বয়স হয়ে যাবে তখন সে বুঝতে পারবে আমার মা অবৈধ সম্পর্কের মাধ্যমে আমাকে জন্ম দিয়েছে। এটাই তো বুঝবে না, বড় হলে বুঝবে না? এটাই বুঝবে। তাহলে এইটা বুঝলে এই মায়ের সম্মান থাকবে না চলে যাবে? আল্লাহু আকবার। তাহলে ইসলাম মানুষের সম্মানকে বজায় রাখার জন্য কত ব্যবস্থা দিয়েছে, যেন মানুষের সম্মান যেন নষ্ট না হয়, মানুষের সম্মান যেন নষ্ট না হয়। এই জন্য আসুন আজকের এই ক্ষমার রাত্রি, এই রাত্রিতে আমরা তো সবাই গুনাহগার, আল্লাহর কাছে তওবা করি। কি করব? তওবা করি, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবার 3টা শর্ত। একটা শর্ত হলো এই অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, অনুতপ্ত হতে হবে। 2 নম্বর শর্ত হলো এই অপরাধ, এই গুনাহটা ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো ভবিষ্যতে এই গুনাহটা না করার জন্য মনে মনে পরিকল্পনা করতে হবে। এই 3টা শর্ত যখন পাওয়া যাবে, এই 3টা শর্ত অনুযায়ী যখন তওবা করবেন, আমি যতবার গুনাহগার হই না কেন, আল্লাহর ওয়াদা আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই ক্ষমার রাত্রি আল্লাহর কাছে আমরা কি চাবো? ক্ষমা চাবো। বান্দার হক সংক্রান্ত যদি কেউ বান্দার হক নষ্ট করে থাকে, তাহলে এই 3টা শর্তের সাথে আরেকটি শর্ত যোগ করতে হবে। আরেকটি শর্ত যোগ, তাহলে তওবা পরিপূর্ণ হবে, খাঁটি তওবা হবে। সেই তওবাটা হলো যার হক নষ্ট করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। যার হক নষ্ট করা হয়েছে তার নিকট থেকেই ক্ষমা নিতে হবে। এই বিষয়টা খুব জটিল। হ্যাঁ, যাকে আপনি অন্যায়ভাবে হত্যা করেছেন, সে তো নিহত হয়ে গিয়েছে, তার কাছে কেমনে ক্ষমা নেবেন? ও তো নাই, আছে। এখন তার ওয়ারিস যারা রয়েছে, তার অভিভাবক যারা রয়েছে, তাদের কাছে যদি আপনি ক্ষমা নিতে পারেন আর তারা যদি ক্ষমা করে দেয়, তাহলেও আশা করে যায় তাহলে বান্দার হকের ক্ষমা আপনি পেয়ে যাবেন। তাছাড়া উপায় কি? উপায় তো আমি দেখি না। তবে কোরআন হাদিস যেহেতু অনেক প্রশস্ত, ওলামায়ে কেরাম বলেছেন, তারপরও আপনি নিরাশ হবেন না। আল্লাহু আকবার। তারপরেও নিরাশ হবেন না। যদি এমন অবস্থা সৃষ্টি হয়ে যায় যে যার হক নষ্ট করা হয়েছে তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, সে মারা গিয়েছে, কেমনে তাকে আমি তার হক পৌঁছায় দিব, কীভাবে তার কাছ থেকে ক্ষমা নিব, এটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, তখন রাস্তা কি? ওলামায়ে কেরাম বলেন তখনও একটা রাস্তা আছে। সেই রাস্তা হলো ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকা। কি করতে থাকা? যার হক আমি নষ্ট করেছি তার জন্য কি করতে থাকা? দোয়া করতে থাকা। তার গুনাহ মাফের দোয়া করতে থাকা, তার জন্য সওয়াব রিসারি করতে থাকা, তার জন্য দান করা, তার জন্য দোয়া করা, তার ক্ষমা প্রার্থনা করা, এটা করতে থাকা। আল্লাহ তাআলা যদি আপনার দোয়ার বরকতে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন, কিয়ামতের ময়দানে হতে পারে ওই ব্যক্তি আপনার দোয়ার কারণে ক্ষমা প্রাপ্ত হয়ে আপনাকেও ক্ষমা করে দিবে। সে ভাববে যে তোমার দোয়ায়, তোমার সওয়াব রেসানিতে আমার ক্ষমা হয়েছে, আসো আমিও তোমাকেও ক্ষমা করে দিলাম। কথা বুঝে আসছে না? আসে নাই? এটা হলো সবচেয়ে শেষের রাস্তা, এছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে শবে বরাতের রাত্রে আমরা কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাবো, নিজের জন্য ক্ষমা চাবো, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমা চাবো, সমস্ত মুমিন মুমিনাতের জন্য ক্ষমা চাবো, শহীদদের জন্য ক্ষমা চাবো, পিতামাতার জন্য ক্ষমা চাবো, আত্মীয় স্বজনের জন্য ক্ষমা চাবো। একটা হাদিসে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন এক রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে থাকার তার পালা বোঝেন তো, নবীজির অনেক স্ত্রী ছিল, রাত ভাগ করা ছিল কোন রাত্রে কোন স্ত্রীর ঘরে থাকবেন। আম্মা জান আয়েশার ঘরে থাকার পালা। নবীজি ঘরে আসলেন, জামা খুললেন, এখন ঘরে বিছানায় শুয়ে পড়বেন, এরপরে জামা আবার গায়ে দিলেন, আবার জামা কি করলেন? গায়ে দিলেন। এরপরে নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, আমার মনের মধ্যে
একটা সন্দেহ সৃষ্টি হলো, আমার ঘরে থাকার পালার দিনে নবীজি আবার কোথায় চলে গেল, হয়তো বা অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছে। এই জন্য উনি নবীজিকে তালাশে বের হলেন। তালাশ করতে করতে জান্নাতুল বাকিতে নবীজিকে দেখতে পেলেন। জান্নাতুল বাকিতে দেখতে পেলেন, নবীজিকে পেয়ে গেলেন জান্নাতুল বাকিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুমিনাত শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি করতেছেন? দোয়া করতেছেন, আল্লাহ মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে দেন, শহীদদেরকে ক্ষমা করে দেন, সমস্ত যারা মারা গিয়েছে তাদের সবাইকে কি করে দেন? ক্ষমা করে দেন। নবীজি দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে দেখে বললেন, আয়েশা আনতি তাখাফিনা, তোমার কি আশঙ্কা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে অন্যায় করবে? তুমি কি এই আশঙ্কা করেছো? আশঙ্কা বুঝছেন তো? আমার ঘরে থাকার দিন রাত নবীজি নাই, তাহলে অন্য ঘরে গেল, তাহলে আমার হক নষ্ট করলো, এই তুমি কি এই আশঙ্কা করতেছো? আমরা যদি হইতাম কি বলতাম? কি বলতেন? আয় আল্লাহর নবী, আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা আছে, এটা বলতাম না? হ্যাঁ, মনের মধ্যে কিন্তু খারাপ ধারণা, মুখে বলতাম কি? দেখেন সাহাবীদের আমল, দেখেন আল্লাহর নবীর সাহাবীদের আমল কেমন, অন্তরে যা মুখেও কি। আম্মা জান আয়েশা বলেন, জানন্ত ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। দেখেন মনের কথা বলছে কি না? এ কথা বলেন নাই, না 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 নবী আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা হতে পারে? ধারণা আমার তো আপনার ব্যাপার ধারণা হয়েছে আপনি অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন। নবীজি বললেন, তুমি কি জানো আজকে কোন রাত্রি? আজকে কোন রাত্রি তুমি কি জানো? আম্মা জান আয়েশা বললেন, না আমি তো জানি না কোন রাত্রি। নবীজি বললেন, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি, শাবান মাসের এই রাত্রিতে আল্লাহ তাআলা ওই সময়ে ওই জাজিরাতুল আরব, যেটাকে আমরা সৌদি আরব বর্তমানে বলি, ওইখানে বড় একটা সম্প্রদায় ছিল। সেই সম্প্রদায়ের বেশি ছাগল লালন পালন করতো, তারা সবচেয়ে বেশি ছাগল লালন পালন করত, বনি কালব গোত্র। নবীজি বল, হাদিসের শব্দ, বনি কালব গোত্রের যত ছাগল আছে, এই ছাগলগুলার শরীরে যত পশম আছে, কি আছে? যত পশম আছে, এই পরিমাণ গুনাহগারকে আল্লাহ তাআলা এই রাত্রিরে মাফ করে দেন। তাহলে কত অপরাধীকে, কত জাহান্নামীকে আল্লাহ তাআলা এই রাত্রিরে মাফ করেন, এই হাদিস থেকে বোঝা গেল। ঠিক না ঠিক? তাহলে এই রাত্রিতে আমাদের কি করতে হবে? গুনাহ মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এমন সাধারণ ক্ষমা, সেই রাত্রিতেও যদি আমাদের ক্ষমা না হয়, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। আজকে রাত্রি আমরা ক্ষমা চাবো। এখন ক্ষমা, এটা এই রাত্রে ইবাদত করা। হাদিস আছে, অন্য হাদিস আলীর থেকে বর্ণনা আছে, হযরত আলীর থেকে বর্ণিত হাদিস। উনি বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন লাইলাতুন নিসফি মিন শাবান পেয়ে যাবা, আসবে, তখন তোমরা ওই রাত্রে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাত্রি জাগরণ করবে, আর ওই দিনে 15 তারিখের দিনে রোজা রাখবে। 15 তারিখের দিনে রোজা রাখবে। তাহলে এই হাদিস থেকে রোজা, একটা রোজা 15 তারিখে রোজা আমরা পেয়ে যাই, রাত্রে ইবাদত করা। এতটুকু বুঝতে পারছি তো? কিন্তু শবে বারাত হলো এই রাত্রে নফল ইবাদত করা, দিনে নফল রোজা রাখা, নিজের জন্য দোয়া করা, অন্যের জন্য দোয়া করা, আমরা যে যে সমস্যায় আছি সমাধানের জন্য আল্লাহর কাছে কি করা? ক্ষমা চাওয়া, দোয়া চাওয়া। এটা হলো এই রাত্রির ইবাদত। আচ্ছা বলেন, এগুলো তো হাদিস থেকে প্রমাণিত হলো। কি হলো? হাদিস থেকে প্রমাণিত হলো। এই রাত্রিতে হালুয়া রুটি তৈরি করতে হবে। কি একটা হাদিসও তো পাওয়া গেল না। যে হাদিসগুলো আছে পাওয়া গেল যে নবীজির স্ত্রীরা এই রাত্রিতে হালুয়া রুটি তৈরি করছেন। হালুয়া রুটি তৈরি করা তো দূরের কথা, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা জানেও না আজকে শবে বরাতের রাত। ঠিক না ঠিক? হ্যাঁ, আম্মা জান জানেই না শবে বরাতের রাত, তাহলে কবে হালুয়া রুটি তৈরি করলো? এই রাত্রে খিচুড়ি পাকানো,
এই রাত্রিতে জাঁকজমক করা, মজলিস করা, এটা করা সেটা করা। হাদিসের মধ্যে আছে তুতঈমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো আল্লাহর কাছে প্রিয় ইবাদত। এইটা তো আপন জায়গায় সঠিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই হাদিসকে, এটা হলো আম একটা হাদিস, সারা জীবনের জন্য হাদিস, সারা বছরের জন্য হাদিস, মানুষকে খাওয়ানো এই হাদিস। ওই হাদিসটাকে নিয়ে এসে শবে বরাতের রাতে সেট করলেন কেন? কথা বোঝেন নাই? হাদিসটা তো আম, সারা বছরের জন্য, সারা জীবনের জন্য মানুষকে খাওয়ানো ভালো কাজ, মানুষকে খাওয়ানো উত্তম কাজ। এই হাদিসটাকে শবে বরাতের সাথে খাস না, অন্য জায়গার দলিল নিয়ে সেই জায়গায় সেট করা, এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছু না, এটা বাড়াবাড়ি। আমি এই জন্য বলি শবে বরাতের বিষয়ে উম্মত তিন দলে বিভক্ত হয়েছে। একদল বাড়াবাড়িতে শবে বরাতের নামে যা করা যাবে না তাও করে, অতিরিক্ত করে, অতিরঞ্জিত করে। আবার একদল শবে বরাতকে অস্বীকার করে, তাই নয়? এরা হলো সারাসারি, আরেক দল হলো বাড়াবাড়ি, আরেক দল হলো মধ্যপন্থী উম্মত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করেছেন, তওবা ইস্তিগফার করেছেন, ওইভাবেই ইবাদত করে, বাড়াবাড়িও করে না, সারাসারিও করে না। আমরা কোন দলে যাব? মধ্যপন্থী। শবে বরাতের রাতে ইবাদত করবেন বাড়িতে, কোথায়? নিজের বাড়িতে। কেউ যেন জানতেও না পারে আপনি ইবাদত করতেছেন, একাই ইবাদত করবেন। নবীজি কবর জিয়ারত করেছেন, আবু বকরকে সাথে ছিল না, ওমর ছিল, কোন সাহাবী ছিল? একাই নবীজি কবর জিয়ারত করেছেন। তাহলে বোঝা গেল কাউকে নবীজি সাথে নেন নাই, ঘরের বিবিও তার খবর জানে না। তার ইবাদতটা কি? একাকী। শবে বরাতের রাত্রের ইবাদত আমরা করব, একাকীভাবে ইবাদত করব। এখন বলবেন হুজুর আমার বাড়িতে ইবাদতের পরিবেশ নেই। বাড়িতে কি নাই? ইবাদতের পরিবেশ নাই। পরিবেশ তো নাই, পরিবেশ তো এমনি হয় না, তৈরি করতে হয়। এমনি হয় না। বাড়িতে বাথরুম নাই, বাথরুম এমনি তৈরি হয়ে যাবে না? তৈরি করা লাগবে, হ্যাঁ তৈরি করতে হবে। বাড়িতে ইবাদতের পরিবেশ নাই এই কথা বলে উড়িয়ে দিলে হবে না, বাড়িতেও ইবাদতের পরিবেশ তৈরি করতে হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমাদের বাড়ি ঘরগুলাকে কবরস্থান বানায় না। এ কথার মর্ম কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন কবরস্থানের মানুষকে ইবাদত বন্দেগী করে, হ্যাঁ? তার মানে তোমাদের বাড়ি ঘরগুলো এমন বানায় না যে বাড়ি ঘরে কোনো ইবাদত হবে না। বাড়ি ঘরেও তোমরা নফল সুন্নত নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মহিলারা নামাজ পড়বে, তাহলে বাড়ি ঘরেও ইবাদত বন্দেগী চলবে। নফল ইবাদত বন্দেগী মসজিদের চেয়ে ঘরে উত্তম। কোথায় উত্তম? নফল ইবাদত বন্দেগী মসজিদের চেয়ে ঘরে উত্তম। আর ফরজ নামাজ মসজিদের চেয়ে ঘরে উত্তম। হ্যাঁ হ্যাঁ, ফরজ নামাজ কোথায় উত্তম? মসজিদে উত্তম। ফরজ নামাজ ঘরে না। ফরজ নামাজ হলো পুরুষের জন্য, মসজিদে ফরজ নামাজ উত্তম। মহিলাদের জন্য ফরজ নামাজ কোথায় উত্তম? হ্যাঁ, মহিলাদের জন্য ফরজ নামাজ কোথায় উত্তম? কেরামতিয়া মসজিদে উত্তম, মডেল মসজিদে, বাইতুল মুকাররমে, মক্কা শরীফে, মদিনা শরীফে, না না কোনো মসজিদে নয়। মক্কা মদিনা কেরামতিয়া মসজিদ বলেন, বাইতুল মুকাররম বলেন, আর মডেল মসজিদ বলেন, কোনো মহিলার জন্য কোনো মসজিদে নামাজ পড়া উত্তম নয়। মহিলাদের জন্য তার ঘরের কোণার মধ্যে নামাজ পড়া উত্তম। এ কে বলেছে কথা? আল্লাহর নবী এই কথা বলেছেন। নবীজি বলেছেন আমার মসজিদে মহিলাদের নামাজ পড়ার চেয়ে তার ঘরে নামাজ পড়া উত্তম। আজকাল তো মহিলারা খালি মসজিদে দৌড়ায়, হ্যাঁ? এই দৌড়ানোর লক্ষণ ভালো না খারাপ? লক্ষণ ভালো না খারাপ? লক্ষণ ভালো নয়। এই লক্ষণ হাদিসের পক্ষে নয়, হাদিসের বিপরীত লক্ষণ। কথা বুঝে আসছে না? আসে নাই? মহিলাদের জন্য ঘরের কোনায় নামাজ পড়া উত্তম, আল্লাহর নবী বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, তার জীবিত অবস্থায়, বুখারীর হাদিস, আম্মা জান আয়েশা বলেন নবীজি যদি এখন জীবিত থাকতেন তাহলে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন, নিষেধ করতেন।
কেন এই কথা বলছেন? যে আম্মাজান আয়েশার যুগে উনি দেখতে পেলেন মহিলাদের, নবীর যুগে মহিলাদের যে পর্দা পশিদা যে অবস্থা ছিল, ইমানের অবস্থা এখনও অনেক শিথিল হয়ে গিয়েছে। কি হয়েছে? নবীর যুগ আর আম্মাজান আয়েশার যুগ বোধহয় 1000 বছরের তফাৎ। হ্যাঁ, অল্প না? ওই অল্প সময়ের পরে আম্মাজান আয়েশা যদি এই কথা বলে, নবীজি জীবিত থাকলে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন, তাহলে 1400 বছর পরে এসে মহিলাদের ইমানের অবস্থা আরও অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, ইমানের অবস্থা ডেভেলপ হয়েছে না? এই জন্য আমরা কিছু আলেম আলামা ওই আগের হাদিস দিয়ে এখন বলে মসজিদে যাও, মসজিদে যাও, কিন্তু আম্মাজান আয়েশার এই হাদিস জানে না, বর্তমান পরিস্থিতি বোঝে না যে এটা করলে ভালো না খারাপ। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের সময় একেবারেই পার হয়ে গিয়েছে, একেবারেই কি পার। আজকে রাত্রে ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী করবেন। বাকি আলোচনা কিভাবে ইবাদত বন্দেগী আমরা করব, বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমাদের মসজিদে আলোচনা হবে ইনশাআল্লাহ। কাবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিই।